আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এই একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা একদম দেরিতে আপলোড করতেছি, তারপরও বৈশাখের দিন আসলে একটু বাইরে গেছিলাম, অনেক মজা করছিলাম, আপনার সাথে সব কিছু শেয়ার করব। তা আমার ব্যালকনিতে এটা হলো কদম গাছ, এখানে অনেক কদম ফুল হয়, আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর সবার বৈশাখে কী অবস্থা, এবার তো ঈদের পরে সবাই দেশেই ছিলেন, পুরো ঢাকা শূন্য বৈশাখ পালন করছে সবাই। আর যে জাঁকজমক বা মজা বা যে ঢোল ইয়ের বাজনা, আমি তো ভাবছিলাম আল্লাহ জানে 3-4 বছর পরে মানুষে বৈশাখ পাইলো কি। আমি বাসায় সবাইকে বলতেছি এবার ঢোলের আওয়াজে মানুষ সব কাইতে হয়ে যাবে, আসলে ওরকম কিছু হয় নাই। তো যাক, এই সকাল থেকে এখন একটু দুধ সেমাই রান্না করবো। এবার ঈদে আমি কিন্তু দুধ সেমাই রান্না করি নাই, তা আমার বোন মেজোটাও বলছে, আমিও চাইছিলাম যে একটু রান্না করি। তো ঘিয়ের সেমাই খাওয়া হয়েছে অনেক, ঘিয়ে ভাজা সেমাই, ঘিয়ে দুধের সেমাই। তো এই দুধ সেমাইটা হলো, আমি এই যে কুলসনের লম্বা টম্বা সেমাই আছে না কতগুলো, ওগুলো আমি সবসময় একটু টেলে তারপরে রান্না করি। তো এখানে প্রায় 3 কেজি দুধ, আর একটু যখন ব্রাউন কালার হয়ে আসছে তো এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর একটা দারচিনি টুকরা, সামান্য ব্যালেন্স ঠিক করার জন্য স্বাদের একটু লবণ, আমরা চট্টগ্রাম মানুষের তো লবণ খাই, আর চিনি। তো এখন এটা টালা হয়ে গেছে, এখন দিয়ে দিছে। আর এই সেমাইটা যখন তেলে খাবেন অনেক মজা। আমি জানি খান, কিন্তু আমার অনেক রান্না আমার আম্মাকে ফলো করা, আমরা তো আসলে রান্না বাড়া কিছুই তেমন একটা জানতাম না, সব আম্মার কাছ থেকে ইয়ে করা দেখা। তো বসেও কখনো রান্না শিখি নাই, এখন আস্তে আস্তে করতেছি আর কি। আর এদিকে লেয়ার মুরগি রান্না করছি। ইলিশ মাছ তো আসলে অনেক দিন পর্যন্ত আনা হয় না, কারণ অ্যালার্জির কারণে। তারপরও ইলিশ মাছের ফ্রিজ খুললাম, দেখলাম যে 4টা লেজ আছে ইলিশ মাছের আর 4টা মাথা আছে। পরে আমি বললাম না, আজকে লেজ ভর্তা করি, তার মাথা দিয়ে আমি এখানে টক ডাল রান্না করছি। তো এখানে টক ডাল, তারপরে এখানে ট্যাংরা দিয়ে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি, আর শক্ত মুরগি, আর লেজ ভর্তা, বিভিন্ন রকমের সালাদ, আর হলো কোক, আর সাদা ভাত। তো এগুলা আমাদের আজকের সকালের আয়োজন। তো এখন এগুলা খাবো। আর আজকে পুরা দিন চারিদিকে বলতেছি যে আল্লাহ কিছু তো হইলো না। কি হলো, খাওয়া দাওয়ার পরে আমরা যখন ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে মাগরিবের নামাজও ওক্ত হয়ে গেছে, তখন নামাজ পড়ে বললাম কি চলো সবাই মিলে যাই। সামদা ভাবছি কি যে মেলা টেলা হবে, পরে আমি কয়েকটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কোথাও মেলা নাই। পরে এখানে আমাদের যে লামাম্বার মোড় আছে ইলিশ কাঞ্চনের বাসার পাশে, তো ওখানে বিশাল তো আয়োজন, স্টেজ করাই থাকে, প্রত্যেকটা প্রোগ্রাম ওখানে করা হয়। তো এখানে আসছি, দেখি যে এই গুটি কয়েক মানুষ। আগে তো আমাদের প্রতিটা সেক্টরে মেলা হতো, আমাদের এখানে যতগুলো সেক্টর আমার আশেপাশে আছে প্রতিটা সেক্টরে মেলা হয়। এখন দেখি যে কোথাও কিছু নাই, সব জনশূন্য। আর এখানে যে আমি যা দেখাতেছি যতগুলাই মানুষ, এখানে শিল্পকলা, ললিত শিল্পকলা একাডেমির ইয়েগুলা ইয়ে করতেছে, গান করতেছে। তো অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম, প্রচুর গরম ভাইরে ভাই, এখানে দাঁড়ানোর কোনো ইয়ে নাই। কয়েকটা ফ্যান দিছে, ওটা সবার গায়েও লাগে না। তা আমার মেজো বোন, আমি, আমার মেয়ে, আমরা সবাই চলে আসছি এই মেলাতে। মেলা না, সরি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, দেশীয় গান, আমাদের সংস্কৃতি, এগুলা খুবই ভালো লাগছে। এখানে দেশের গানগুলো শুনতাম। তারপরে এখানে আমার মেয়েকে বললাম, তুমি কি ঝালমুড়ি খাবা, ফুচকা খাবা? ও বলে কি ফুচকা খাবে না, ঝালমুড়ি খাবে। তো আমি বললাম ঠিক আছে ঝালমুড়ি নাও। তো আমরা সবাই একটু একটু ঝালমুড়ি নিচ্ছি। আর এদিক দিয়ে হলো এই যে কাবাব ফ্যাক্টরি, আর চারিদিকে এত সুন্দর করে যে ঈদের সাজানো হয়েছে, ও এখনও এগুলো আছে, পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে, এরপর এগুলো খুলে ফেলা হবে। তো আমরা এখন আস্তে আস্তে সবাই ওদিক থেকে সেরে, তো আমরা এখন জমজম টাওয়ারে আসছি। আমি বললাম যে যখন বের হয়েছি আজকে রাত্রের খাওয়াটাও এখান থেকে খেয়ে যায়, বাসায় আর কিছু করব না। পয়লা বৈশাখের দিনটা সন্ধ্যা থেকে একদম রাতের প্রায় 10টা-11টা পর্যন্ত আমরা বাইরে বাইরে ছিলাম, কিন্তু মজা পাই নাই। আসলে বৈশাখের যে আমেজ, যে বৈশাখের যে আনন্দ, যে ঢোলের বাড়ি, যে আমাদের বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী গান, যে মেলা, ওগুলো আমি অনেক অনেক বেশি মিস করছি। আমার মেয়ের মন এত খারাপ হয়েছে বলার বাইরে। তা আমরা এখানে অন্থন অর্ডার করছি, আর আমাদের কিছু অর্ডার করছি, কম্বো। তো আমার বোনও বলতেছে যে ওখান থেকে ঝালমুড়ি খাই আসছি, এখানে আর কি খাবার বলছে না, আমরা রাত্রে একটু দেরি করে আসছি, ওই জন্য রাত্রে খাবার খেয়ে তারপরে যাব।
তো এই আর কি ভিডিও। যদি ভালো লাগে ভালোবেসে একটা লাইক দিবেন। সন্দীপে যারা দেখছেন সবাই একটা লাইক করবেন, আমার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তো এদিকে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। অনেক মজা ছিল, সব কিছু একদম গরম গরম। এখানে আমি চিকেন অনিয়ন নিয়েছি, একটা ক্রিস্পি চিকেন, সাথে ফ্রাইড রাইস, আর সাথে একটা করে মানে পেপসি। তো আমাদের এই তিনজনে একসাথে খাওয়া শুরু হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। আর এদিক থেকে বিজয় তো সন্দীপে আমার মেজবোনের ছেলে। তা আমরা ইয়ে থেকে বের হয়ে গেছি, জমজম টাওয়ার থেকে বের হয়ে গেছি। মানুষ টানুষ তেমন একটা নাই। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আমার ভাগিনারা তো সবাই সন্দীপে। ওখান থেকে বিজয় ফোন দিল সামান্তকে, সামান্ত তুমি কি খাবা? মানে ওদের তো বোন নাই, ও সবসময় জয় আর বিজয় সামান্তাকে একদম অনেক ভালোবাসে, অনেক ভালো জানে, অনেক স্নেহ করে। তো শান্ত নাই, তো মনে করে কে যে শান্ত নাই, শানের যাতে ইয়েটা পূরণ করতে পারে ওরা ভাইরা। তো ওখান থেকে খালি বারবার আজকে 2-3 দিন ফোন দিচ্ছে, আপনারা কোথায়, আপনারা কোথায়। আমরা বলছি আমরা কাছে ঘুরতে আসছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটা অর্ডার করছি, বাসায় যেয়ে দেখেন। যায় দেখি বাসায় নিচে আসি, দাঁড়ায় আসছে ডেলিভারি ম্যান, ওকে ঢুকতে দিচ্ছে না উপরে, কারণ আমাদের বাসায় অনেক লোক চলে গেছে। পরে আমরা নিয়ে আসছি, দেখি যে মোমো পাঠাইছে। সামান্তার অনেক পছন্দ মোমো, ও আবার যেটা সেটা খায় না। চিকেন তো একদম পছন্দ করে না, আমি যে পছন্দ করি আমি খাই, কিন্তু আমার মেয়েটা মানে যেটা সেটা খাবে না। তো ওর মোমো ওর পছন্দ, এটা বিজয় জানে। তো বিজয় অর্ডার করছে, আর মোমোটা এত মজা ছিল, তো খুবই ভালো লাগছে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।